রব্বুল আলামিন সেই জন্যই তো মানুষদেরকে বলে দিয়েছেন, দেহে মুমিনগণ তোমাদের প্রকাশ্য দুশমন হচ্ছে শয়তান, ঠিক কিনা? আল্লাহ বললেন আশ-শাইতানু আদুউল লিল মুমিনিন, শয়তান মানুষদের প্রকাশ্য দুশমন, বিদায় তোমরা শয়তান থেকে দূরত্ব বজায় রাখবে। শয়তান মানুষদেরকে এমন ওয়াসওয়াসা দেয়, তাদের রক্তর মধ্যে ওয়াসওয়াসা দেয়, তাদের দিমাগে দেয়, তাদের অন্তরে দেয়। শয়তান যখন আল্লাহর সাথে তর্ক বিতর্ক করেন আর যখন বাড়ি আসে আল্লাহকে জিজ্ঞেস, আল্লাহ বলে, রব তুমি যার জন্য আমাকে জান্নাত থেকে বাইর করে দিলেন তাকে আমি সব প্লেটেকে গোমরা করে দিল। শয়তান বললেন, রব তুমি আমাকে যার জন্য আমাকে জান্নাত থেকে বাইর করে দিলেন, জমিনে যায় আমি তার এমন গোমরা করে দিব, সে আমি জাহান্নাম দিয়ে তোমার বান্দাদেরকে ভরিয়ে দিবে, জাহান্নাম দিয়ে তোমার বান্দাদেরকে ভরিয়ে দিবে। আমার আল্লাহ বলছেন, আমার বান্দা দেখলে তুই ফাঁক দিয়ে হাঁটবে, জাহান্নাম তো দূরের কথা, তুই যদি আমার বান্দা যদি ধোঁকা দিয়ে তোর কাছে তুই ফসলা ফুসলি দিয়ে যদি আমার বান্দা গুনার কাজ করায়, আমার বান্দা সারা জীবন গুনাহ করবেন, আমার কাছে একবার তওবা করলে আমি তার সকল গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ পৃথিবীর বুকে কত গুনাহ করেছেন, মহান রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে না, নিরলে বলবেন, আল্লাহ আমি আমার গুনাহ এতটুকু জানি যা তুমি ছাড়া এই পৃথিবীর মধ্যে আর কেউ জানে না। এমন গুনাহ হয়ে গেছে রব, তুমি ছাড়া আর সাক্ষী কেউ নাই। মহান রব, আমি গুমরার মধ্যে পড়ে আছিলাম, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর গুমরার মধ্যে চলে যাব না, আমাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবে। তোমার গুনাহ যদি হয় বন্ধুগণ খাল বিলের পানির মতন, আল্লাহর দেওয়া হবে সমুদ্রের পানির মতন। কার যদি গুনাহ যদি হয় ওহদ পাহাড় বরাবর, আল্লাহর দয়া হবে জমিন থেকে আসমান পর্যন্ত। কতটুকু গুনাহ করবে মহান রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমার ভয়ে তোর চোখের মধ্যে মাছের মাথার পরিমাণ এলাও চোখে পানি পড়ে নাই, গিরে নাই, চোখের পানি যখন চোখে কোনায় যায় জড়ো হয়, চোখে যখন পানি আমার ভয়ে যখন টলমল হয়, আমি বললি, ও ফেরেশতা আমার বান্দাকে আমি মাফ করিয়ে দিলাম। কত ময়ামান, কত দয়াবান আল্লাহ হচ্ছে রহমান, তিনার দয়ার কোনো শেষ নাই, তিনি এমন রহমান। আল্লাহ বলে, আমার গুসাও আছে আমার দয়াও আছে, কিন্তু আমার গুসার থায় আমার রাগের থায় আমার দয়া আমার উপরে, আমার রাগের উপরে লাভবান করেছে। বন্ধুগণ এই পৃথিবীর জমিনে আসার পূর্বে কোথায় ছিলাম, আল্লাহকে কি বলে এসেছে, একবার কোরআন থেকে আমরা এই মহান রব্বুল আলামিনের পবিত্র মেসেজটা আমরা শুনব। আল্লাহ বলছেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম وَأَشْهَدَهُمْ عَلَىٰ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَىٰ شَهِدْنَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠ দেশ থেকে তার সন্তান সমূহকে একত্র করেছেন, অর্থাৎ বাহির করেছেন। বাহির করার পরে আল্লাহ বললেন, আমি তাদেরকে তাদের মধ্যে সাক্ষী বানাইয়া জিজ্ঞাসা করলেও আমি কি তোমাদের রব না? অর্থাৎ মহান রব্বুল আলামিন আদমের যত সন্তান সে সময় পৃথিবীর মধ্যে আসার পূর্বে সকল রূহগুলোকে একত্র করেছে। ওই জায়গাটার নাম হচ্ছে আলমে আরওয়াহ, রূহ জগৎ। সেখানে আমাদের সকলকে একত্র করেছে। সকলকে একত্র করার পরে আল্লাহ বলছেন, আমাদেরকে আমাদের মধ্যে সাক্ষী বানাইয়াছেন, বানায়া বলছেন আমি কি তোমাদের রব প্রভু না? আল্লাহ যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আমরা সকলে বলছি ক্বালু বালা শাহিদনা আও ক্বালু বালা শাহিদনা। আল্লাহ তাআলা বলছে, হ্যাঁ আমরা এর মধ্যে সাক্ষী রইলাম। সকল রূহগুলো আল্লাহকে রব স্বীকার করে সাক্ষী হয়ে পৃথিবীর জমিনে এসে গিয়েছে। আল্লাহ বলছে, শয়তান তোমাদের খোলা দুশমন, তবু মানুষ পৃথিবীর জমিনে আসে গুনার কাজ করে। আল্লাহ আগেই হুঁশ করে দিয়েছে। এই কথাগুলো সেখানে একত্র করে জমা করার মকসদ কি ছিল? আল্লাহ তারপরে বলতেছে, আল্লাহ বলেন, আও তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এটা এই জন্য যে, অর্থাৎ আল্লাহ পাক এই জন্য আমাদেরকে সওয়াল করে প্রশ্নের জবাব নিয়েছেন, যাতে যেন কিয়ামতের দিন কেউ যেন এই কথা বলতে না পারে, রব আমরা তো এই বিষয়ের মধ্যে থাকি গাফিল ছিলাম, তুমি তো আমাদের রব, এই বিষয়টা আমাদের জানা ছিল না, এখানে আমরা জানা ছিল না, গাফিল ছিলাম। এই কথা যেন কেউ কিয়ামতের দিন বলতে না পারে। আল্লাহ এগুলো আগেই কয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদি